প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে স্পেশাল, কারণ এরকম একটা ছবি অ্যাজ এ প্রযোজক প্রডিউস করতে পেরেছি, এটা আমাদের কাছে গর্বের ব্যাপার। এবং আমার মনে হয় কি ওনার যে 141 বছর হয়ে গেছে, যেটা উনি চেয়েছেন ওনার নামে একটা থিয়েটার ওয়ার্ড, 141 বছর পর ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী এবং রুক্মিণী তিনি দিদিকে জানান কি যদি এটা হতে পারে, দিদি নিশ্চয়ই গবেষণা করেছেন এবং আমরা সিনেমা জগতের খুব খুশি কি নামটা চেঞ্জ হয়েছে। এবং শুধু নাম চেঞ্জ হয়, বিনোদিনী থিয়েটারের প্রথম প্রিমিয়ার এবং প্রথম প্রিমিয়ার কী ছবি, সেটা হচ্ছে ওনারই জীবন নিয়ে, ওনারই বায়োগ্রাফি, যার নাম বিনোদ, সেইটা হচ্ছে। তো এটাও একটা ঐতিহাসিক দিন আমাদের সবার জন্য। তো আমরা উই আর ভেরি প্রাউড কি এরকম একটা ছবির সঙ্গে আমরা অ্যাসোসিয়েট হতে পেরে। বিনোদিনীর মতন গল্প, ওনার লাইফ, ওনার স্যাক্রিফাইস, ওনার ডিটারমিনেশন এবং ওনার স্বপ্ন, সব কিছু নিয়ে বিনোদিনী। আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে রিকোয়েস্ট করবো, আমি ফোর্স করবো না কাউকে ছবিটা দেখার জন্য, কিন্তু একটু বলতেই পারি যদি কেউ ভালো রিভিউজ দেয়, যদি কেউ বলে কি ছবিটা সত্যি ভালো হয়েছে, তখন নিজেকে আটকাবেন না, সিনেমা হলে এসে ছবিটা দেখে নেবেন। আজকে সত্যি আমার কিছু বলার নেই, আজ থেকে 10 বছর আমি এটুকু বলবো যে হাঁটার দরকার একটা চরিত্রকে ফুটে তোলার জন্য, তাদের থেকে 100 গুণ বেশি শিখে, কিন্তু আমার বলাতে আর কিছু না। আমার মনে হয় ছবি কিছুক্ষণ পরে ফার্স্ট শো শুরু হয়ে যাবে এবং কাল থেকে গোটা বাংলায়, পরশু থেকে গোটা দেশে ছবি। এবারে দর্শক আমার মনে হয় রুক্মিণী সেটার জন্য ওয়েট করছে, রুক্মিণী যে কী বলছে আর সেটার জন্য ওয়েট করছে না, বা রুক্মিণী আমাকে নিয়ে কী বলছে সেটার জন্য আর ম্যাটার করে না। এবারে তোমরা এবং দর্শকরা কী বলছে দেখার পর সেটা আমাদের কাছে এই ধরনের ছবি সুযোগ পাওয়া যায় না, এগিয়ে না এলে এবং সঙ্গে আরও সুযোগ আছে, এটা কোনো খারাপ লাগাতে হবে। তো আমি না খুব পজিটিভ একটা মানুষ, হয়নি বলে তার মানে এটা হবে না। আমি খুশি, আমি তো ধন্যবাদ জানাবো রাম কমলকে এবং রুক্মিণীকে আমাকে এই ছবিটার সঙ্গে অ্যাসোসিয়েট করার জন্য। এবং ইন্ডাস্ট্রি আমাকে অনেক কিছু দিয়েছে, আমার খাওয়া দাওয়া, জামা, গাড়ি, আমার যশ, আমার সমস্ত কিছু। একটার সময় তো আসে যখন ইন্ডাস্ট্রিকে কিছু দেওয়া, এবং আমার কোথাও যেন মনে হয় যে ভদ্রমহিলা বিনোদিনী ওনার অবদান থিয়েটার ওয়ার্ল্ডে তখন থিয়েটারই ছিল, সিনেমা ছিল। আমি যদি বলি আমাদের এই সকল শিল্পী মানে সকল ক্যারিয়ার বা ওয়ার্ল্ডটা, ওনার যে অবদান, আমরা তো মানে একটা ছবি বানিয়ে সেই অবদানটা দেখাতে পারবো। আমি শুধু এইটুকু বলবো যে আসুন ছবিটা দেখুন, এই ছবিটা সত্যি যদি একটা মিনিমাম ব্যবসাও করে, তাহলে এরকম অনেক নারী কেন্দ্র বা নারী ইম্পর্টেন্ট ছবি মানে উইমেন ওরিয়েন্টেড ফিল্মগুলো আরও বেশি দেখতে পাবে। সেইটা আমার মনে হয় রুক্মিণী এর চেয়ে বেশি করছে, প্রচুর খাটছে প্রমোশনের জন্য। এবং সব ছবি নিজের একটা নিজস্ব ডিমান্ড থাকে কীভাবে প্রমোট হবে, যেহেতু প্রত্যেকটা ছবি গল্প আলাদা, তার প্রমোশন আলাদা হবে। বিনোদিনী যেটা দরকার ছিল আমার মনে হয় রুক্মিণী, রাম এবং আমার টিম চেষ্টা করছে সেভাবে প্রমোটটা করা উচিত। এমন কিছু না করতে যাতে শেষমেশ ছবিটাকে ভালো করতে গিয়ে আমরা আসল মানুষটাকে বা বিনোদিনী যাকে দিয়েছিল তাকে অপমান যাতে না করি, ওনাকে অপমান না করি। তো সেইটুকু যতটুকু দরকার ছবিকে ভালো বানাতে অন্যদিকে নেক্সট এরকম করে পিরিয়ড ড্রামা মেয়েদেরকে নিয়ে এরকম কিছু প্ল্যানিং আছে তোমার মাথায় বা কিছু? এইটা যদি চলে যায় ডেফিনেটলি উইল হ্যাভ লটস অফ। অন্যদিকে বাংলা ছবি এনএসসিতে সেটা বিনোদিনীর হাত ধরে, রুক্মিণীদির হাত ধরে, সেটা নিয়ে কি অফকোর্স মানে বিনোদিনীর হাত ধরে অনেক কিছু হয়েছে। প্রথমে যে থিয়েটার তুমি দাঁড়িয়ে আছো সেই থিয়েটারের নামকরণ হয়েছে এবং এনএসসিতে যাওয়া, মানে প্রথম বাংলা ছবি, এখানকার স্টুডেন্টদের সঙ্গে ইন্টারাকশন করা, বাংলা ছবির মান সম্মান বেড়েছে। তো অফকোর্স আমার মনে হয় ভালো ছবির সঙ্গে সবসময় ভালো হয় এবং আমরা খুব অপটিমিস্টিক, আমরা খুব হোপফুল, আমরা খুব পজিটিভ। এই ছবিটা সব ভালো লাগবে। জানুয়ারি মাসের 23 তারিখটা আমার মনে হয় আমাদের সকলের কাছে খুব বিশেষ। আমাদের বিনোদিনী মুক্তি পাচ্ছে বিনোদিনী থিয়েটারে এবং আমাদেরও একটি ছবি সত্যি বলো সত্যি কিছু নেই, সেটাও মুক্তি পাচ্ছে। তো আমার মনে হয় বাংলা ছবির প্রত্যেকের পাশে গিয়ে দাঁড়াচ্ছে, প্রত্যেকের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত, প্রত্যেকের আনন্দে, দুঃখে, বিষাদে, হরষে অংশীদার হওয়া দরকার। তো আজকে একটা খুব আনন্দের দিন নিশ্চয়ই বিনোদিনী গোটা টিমের কাছে, এবং সেই কারণেই আমার সেই আনন্দে একটুখানি অংশীদার হতে। অসাধারণ একটা অভিজ্ঞতা হলো। বিনোদিনী এত বছর ধরে যেটা তার প্রাপ্য ছিল সেইটা তাকে দেওয়া হলো, যেটা তার নামে দেওয়া হলো। এবং সেই হলে বসেই আমরা, তার থিয়েটারে বসেই আমরা তার বায়োপিক দেখছি।
এর থেকে বড় আর পাওয়া কিছু হতে পারে না, এবং সেটার সঙ্গে আমারও একটা অংশ রয়েছে এই কাজটার সঙ্গে। সব মিলিয়ে ভগবানের একটা বিরাট আশীর্বাদ, এবং 140 বছর পর আবার মহাকুম্ভ হচ্ছে, সব মিলিয়েই এমন সময় ছবিটা রিলিজ হলো, একদম পুরো ভগবানের আশীর্বাদ। Very talented young actor, আর সত্যি এটা যে কোনো অভিনেত্রীর জন্য ইটস এ ড্রিম ক্যারেক্টার। তো আই থিঙ্ক মানে এত ছোট অল্প বয়সেও এত সুন্দর একটা ক্যারেক্টার পেয়েছি। আই এম শিওর শি ইজ ডান জাস্টিস টু ইট বিকজ শি ইজ ওয়ার্কড ভেরি হার্ড। থ্যাংক ইউ। বিনোদিনী ছবিটা চলছে, বিনোদিনী দাসেই দাঁড়িয়ে রয়েছেন সিনেমার, গিরিশ ঘোষ রয়েছেন, সবাই সিনেমার চরিত্র। আমাদের একটা খুব মানে এতটাই ভালো লাগছে যে যেটা ছবির মধ্যে রামকুমার চেয়েছিল সেটা হট করে সত্যি হয়ে গেছে। কাজে এই যে লড়াই বিনোদিনী, এই যে বঞ্চনা হয়েছে বিনোদিনীর সাথে, সেটা সত্যি হয়ে গেল। ইতিহাস বেছে এইখানে নয়, ওই পিলারটা ওইখানে ছিল, এটা আসলে স্টার থিয়েটার নয়, সেটা না, রূপক হিসাবেই ধরছি। একটা বিয়ে থিয়েটার সেই সময় হয়নি, বিনোদিনীকে কখনোই হয়েছিল, রামকুমারের চিত্রনাট্য তাই বলছে। আজ সেই বঞ্চনাটা লাঘব হয়ে গেল। ধন্যবাদ। অন্যদিকে বিনোদিনী থিয়েটারে দাঁড়িয়ে বিনোদিনীর প্রিমিয়ার যদি একটু লক্ষ্য করে দেখা যায়, তোমার পিছনেই স্বয়ং বিনোদিনীর একটি ছবি, আর পাশে গিরিশ ঘোষ রয়েছে। পাশে গিরিশ ঘোষ, একদমই তাই। তো এটা কিন্তু আমার সাথে কোনো মিল নেই, কিন্তু আমরা সেভাবে চেষ্টাও করিনি, আমরা একেবারেই সেভাবে চেষ্টা করিনি, আমরা আমাদের মতো করে করবার চেষ্টা করেছি। কিন্তু এটা খুব ঐতিহাসিক মুহূর্ত, একদম পূর্ণ প্রেক্ষাগৃহ, সবাই দর্শকরা দেখছেন এবং দর্শকরা একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে থাকছেন যে বিনোদিনী থিয়েটারে একটা সিনেমা চলছে যার নাম বিনোদিনী। এই যে উদযাপন, মঞ্চে সুদীপ্তা করছে বিনোদিনী, সেটাও সুপারহিট একটা নাটক, যেখানে সিনেমাতে হচ্ছে বিনোদিনী। 141 বছর পরেও একটা জীবন যদি সত্যি রঙিন হয় এবং বৈচিত্র্যপূর্ণ হয়, আজও হয়েছে, ভবিষ্যতেও বিনোদিনী নিয়ে কাজ হবে। বিনোদিনী থিয়েটারে বিনোদিনীর প্রিমিয়ার, এইটা কেমন মানে এই স্টোরিটাই এত ইন্টারেস্টিং একটা প্রেক্ষাপট দিয়ে তৈরি করা হয়েছে, মানে একটা সাংঘাতিক সাহসী পদক্ষেপ আমি বলবো। আমার আরও বেশি ভালো লাগছে যে আমরা সিনেমাতে সচরাচর শুধু ছেলেদের হিরো ক্যারেক্টারকে দেখি, মূল চরিত্র, যাকে আমরা নায়ক বলে ছবি, একটা ফিমেল ক্যারেক্টার ছবি, একটা মহিলা মূল চরিত্রে আছে। সিনেমার ধারা কিন্তু বদলাচ্ছে। বিনোদিনীর যেটুকু আমি ট্রেলার দেখলাম, গান শুনলাম, যেভাবে তার ফিল্ম মেকিং হয়েছে, আমরা অসাধারণ একটা অভিজ্ঞতা হবে। আমি ইগারলি ওয়েটিং, আমি এখন যাবো ভিতরে গিয়ে দেখবো, অপেক্ষা করেছি পুরো ছবিটা দেখার জন্য। হ্যাঁ, বিনোদিনীর নামে একটি সিনেমা হয়। বিনোদিনী থিয়েটার মানে স্টেজ তো নয়, এখানে তার নাটক বিশেষ হয় না। বেশ তো, আমাদের কলকাতায় বিনোদিনীর নামে তবু কিছু একটা হলো, এটা তো প্রাপ্তিগত, কোনো সন্দেহ নেই। আর নটি বিনোদিনীকে নিয়ে যখন ছবি, তখন এই হলেই তার প্রিমিয়ার হওয়াটা উচিত ছিল, হয়েছে। সেটার জন্য রামকমলকে, দেবকে, রুক্মিণীকে অনেক ধন্যবাদ। অবশ্যই একটা খুব ইমোশনাল মোমেন্ট, কিন্তু আজকে আর কাঁদবো না, আমি সেটা কথা দিয়ে এসেছি আমার গোটা পরিবারকে। এবং এটাই বলবো যে এইটা জীবনে প্রচুর প্রিমিয়ার হবে, জীবনে প্রচুর স্ক্রিনিং হবে, জীবনে প্রচুর সিনেমা হয়তো রিলিজও হবে আমার এবং বাকি অভিনেতা অভিনেত্রীদের। কিন্তু আজকে এই মুহূর্তটা সত্যি ঐতিহাসিক, কারণ একজন অভিনেত্রীর নামে থিয়েটার, বিনোদিনী থিয়েটার, এবং সেখানে প্রথম প্রিমিয়ার হচ্ছে তারই নামে একটা বায়োপিক বিনোদিনী। আমার মনে হয় এটা ইতিহাসে সারা পৃথিবী জুড়ে হয়তো কোথাও হয়নি, যেটা আজকে বাংলার বুকে হচ্ছে। এবং আমি এটাই বলবো যে আজকে 22 তারিখ আমাদের প্রিমিয়ার হচ্ছে বিনোদিনী, কালকে 23 তারিখ থেকে হলে হলে পৌঁছে যাচ্ছে বিনোদিনী। সো প্লিজ আপনারা সপরিবারে আসুন, দেখুন। এই যে যোগ্য সম্মানটা আমরা দেওয়ার চেষ্টা করেছি বিনোদিনীকে, তাকে তার যোগ্য মর্যাদাটা দিন এবং প্লিজ হাউসফুল করে দেবেন। থ্যাংক ইউ। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।